মায়ানমারে জোড়া ভূমিকম্প, পরপর দুবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্দালয়। ভারতীয় সময় সকাল 11:50 প্রথম কম্পন অনুভূত হয়। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। জানা গিয়েছে, ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকে গিয়েছে। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে ভূগর্ভে। সেই শক্তি ভূমিকম্প রূপে বেরিয়ে আসছে। ভারতীয় সময় সকাল 11:50 মায়ানমারের মান্দালয়ের কাছে প্রথম কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল 7.2। এরপর ভারতীয় সময় বেলা 12:02 রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি। যেহেতু ভূপৃষ্ঠের খুব কাছে কম্পনের উৎসস্থল ছিল, তাই মাটির ওপরে ধাক্কা অনেক বেশি অনুভূত হয়েছে। বেসিক্যালি জায়গাটা অত্যন্ত সেনসিটিভ এবং এখানে যেহেতু 3খানা প্লেটের সাবডাকশন অঞ্চল, সেই কারণের জন্য আলটিমেটলি এই অঞ্চলে কোনো কম্পন মানে সেটা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, যে কারণের জন্য আলটিমেটলি এই কম্পনটা শুধুমাত্র মায়ানমারে নয়, সমগ্র উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল, এমনকি কলকাতা এবং দীঘা উপকূলবর্তী অঞ্চলেও এই কম্পন কিন্তু অনুভব করা গেছে। জোরালো এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ, মান্দালয়ে বহু বাড়ি ভেঙে পড়েছে, রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আফটার শক হচ্ছে মায়ানমারে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে থাইল্যান্ডেও। ব্যাংককে ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো রেল পরিষেবা। জলোচ্ছ্বাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও। বাংলাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্যদিকে মেঘালয়ের গারো পাহাড়ে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দুপুর 1:03। মনে করা হচ্ছে, মায়ানমারের ভূমিকম্পের প্রভাবেই এই ভূমিকম্প হয়েছে। বিপর্যয়ে মায়ানমার ও থাইল্যান্ডের পাশে থাকার বার্তা নরেন্দ্র মোদীর। এক্স পোস্টে তিনি লিখেছেন, মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রার্থনা করছি সকলে নিরাপদ এবং সুস্থ থাকুন। ভারতের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে। মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখছে ভারত। বিপর্যয়ের ধাক্কায় মায়ানমারের 6টি স্টেট মান্দালয়, সাগিং, মাগওয়ে, বাগো, ইস্টারসান ও নামপিদোয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।